প্রিয় দর্শক, আমরা অনেকেই পিএলআইডির কারণে হাতে পায়ে শক্তি পায় না, নিচে বসতে পারি না, কারো কারো কি হয় ব্যালেন্স পায় না, হাঁটবো কি ব্যালেন্স পায় না। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি। এবং এরপরে কি করি, আমরা প্রথমে ওষুধ খাই, ইনজেকশন দিই, ভালো হয় না, অপারেশন করি, সার্জারি করলাম। একবার সার্জারি করলাম, ভালো হলো না, আবার কিছুদিন পর আবার করি, 2বার করলেন, তাও ভালো হলেন না। তারপরে কি জটিলতা থাকলো যে হাঁটার ব্যালেন্স পায় না, হাঁটতে গেলে এলোমেলো চলে যায়, পায়ে শক্তি পায় না, নিচে বসতে পারি না, ভাঁজ করতে পারি না। এই যে তো জটিলতা, ওনার মুখ থেকেই শুনবো। আপনি কয়বার অপারেশন করছেন? দুইবার অপারেশন করছি। কি অসুবিধা নিয়ে শশী হাসপাতালে আসছিলেন? আমি অপারেশনের পর আমি হাঁটতে পারি, ব্যালেন্স ছিল না আমার। ব্যালেন্স কি অসুবিধা হইতো? মানে আস্তে আস্তে হাঁটতে হতো। আর কি অসুবিধা হতো? নিচে বসা, নিচে বাস করে বসতে পারতাম না, নিচে বাস করে বসতে পারতেন না, নামাজ পড়তে পারতাম না। আমি চেয়ারে বসে নামাজ পড়ছি 2 বছর। 2 বছর চেয়ারে বসে নামাজ পড়ছেন? চেয়ারে বসে নামাজ পড়ছি। আর কি পায়ে শক্তির অবস্থা কি ছিল? পায়ে শক্তি কম ছিল, চেয়ারে বসতে একটা পায়ে উপরে ওঠার সেটা শক্তি ছিল না, মোটামুটি শক্তি পুরোপুরি শক্তি আসছে। শশী হাসপাতালে আসার পরে পুরোপুরি শক্তি আসছে, হাঁটু ভাঁজ করা যাচ্ছে, নিচে বসা যাচ্ছে, আর ব্যালেন্সের কি অবস্থা? আচ্ছা, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। প্রিয় দর্শক, আমাদের কারো ক্ষেত্রে এই জটিলতাগুলো দেখা যায়। স্যার আমি ব্যালেন্স পাই না, আমি হাঁটবো কি, এইদিকে হাঁটি ওইদিকে চলে যাই, এইদিকে হাঁটি ওইদিকে চলে যাই। এই যেহেতু জটিলতাগুলো থাকে, আল্লাহর অশেষ রহমতে এখানে আসার পরে এখানে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে? কোনো ওষুধ দেওয়া হয়? এখানে কোনো ব্যথার ওষুধ নাই, ইনজেকশন নাই, সার্জারি নাই। আর কয়বার সার্জারি করবেন? 2বার করছেন। যারা এরকম সার্জারি করার পরেও, অপারেশন করার পরেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, ওয়েলকাম টু শশী।